কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে হবে রান্না। হ্যাঁ কাঁচামরিচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। এই লাকড়িগুলাও কিন্তু আমি মনে করেন যে কেনা আমার, কারণ ওই লোক না থাকলে যা হয়, মা তো বিষ ব্যথা অসুস্থ, মনে করেন এমনি দেখা যায় সুস্থ, কিন্তু উনি বিষ ব্যথাতে লড়তে পারে না। লাকড়ি তো আর। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম বিকেলবেলা, একদম বিকেল পড়ে গেছে। কচুর লতি নিয়ে আসলাম আর লাউ বাড়ির লাউ। হ্যাঁ, অর্ধেক খাওয়া হয়েছে আর অর্ধেক আছে। তাহলে এখন এগুলো কুটিয়া বেছে শুরু করি। কুটিয়া বেছে নেই, ধোয়া টোয়া বাটনা বুটনে কুটা বাছা এগুলো করে নেই। বেশি সময় নাই, শর্টকাট আজকে রান্না হবে। লাউ সময়ও নাই। আর হচ্ছে যে কচুরলতি অনেকগুলো নিয়ে আসছিল, একদিন খাওয়া হয়েছে। কি দিয়ে জানি খাইলেন মনেই নেই। শুক্তি দিয়ে একদিন খাচ্ছিলাম, শুটকি দিয়ে খাওয়া হয়েছে। আর আজকে খাওয়াবো নদীর মাছ দিয়া। হ্যাঁ, নদীর মাছ দিয়ে হবো খাওয়া। আগে লতি হয়েছে নেই, তারপরে এদিকে করি। লতি বাঁচতে সময় লাগে, মোটা মোটা লতি তো আশ্বাস। লতাগুলো ভালোই লাগে না, চড়া দিন তো। লতা তরকারি মজাই লাগে। একটাই আদাসের। মধ্যে কি পচা নাকি ওটা? মোটা তো, পচা হলে নাই না, বেশি মোটা যে। পেঁয়াজগুলো খুবই পচে যেতেছে। বেশি বেশি করে মানুষে কয় আমরা পেঁয়াজ কম খাই, তেল কম খাই। এখন বেশি বেশি করে খাওয়া, যতদিন আছে ততদিন খাই। যতদিন আমাদের আছে অতদিন বেশি বেশি পচে যেতে খাও। যখন শেষ হয়ে যাবো তখন আবার ওই দুটো ফিরে। তাই তো। এগুলো কি রসুন? আমগো খেতে রসুন। আহারে রসুন সাইজ দেখো কি সাইজ। ট্যাবলেট তো বড় আছে, ক্যাপসুল। ক্যাপসুল না? কাটলেন কিভাবে? দাঁত বললে রসুন পেঁয়াজ বাইটা নেই এবার। রসুন গুলো আবার জাহাজ আছে না, মানে পুরে রয়েছে গাটু গাটু। দেশি বেরোলে দেশি পেঁয়াজ তো রসুন। আজান দিয়ে দিছে, আসর আজান দিয়ে দিল, আর মা হচ্ছে নামাজ পড়তে গেল।
এখন আমি এটি কাটি লাউ কাটি এগুলো সব দিয়ে নিলাম বাটা কষা সব হয়ে গেছে আমি খালি লাউটা কেটে নিয়ে চুলার দ্বারা গেলে যাবো মুরগি গিলা যা অত্যাচার করতেছে ওই খাবার দিলাম এমন খেতেছে বড় হয়েছে তো খালি খাওয়া হয়েছে আজকে প্রায় 4 দিন পর এই যে সোনা বাড়িতে এসছে মানে মোনা 4 দিন থেকে বাড়ি থেকে বের হয় না এমন সময় আসলো বাটিও মুরগি দিয়ে দিলেন তা চিন্তা করে দাও তো এখন মানে কোনো ভুলই আছে যে তুই 4 দিন ডিউটি থাক আমি 4 দিন থাকি কিন্তু বাড়ি ছাড়া দেবো না কিন্তু না মানে তুই বাড়ি 4 দিন থাক আমি বাড়ি 4 দিন থাকি জানি আর অন্য কেউ দখল করবে না বাড়ি যেন অন্য কেউ দখল করতে না পারে আর সোনা আর মনা এরা তো আপন ভাই বোন একই মায়ের দুইজন না একবার বলি ভালো আবার শুনতেছে দেখো খা 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 বাড়ি তো করি আছে দখল করবো না কেউ হ্যাঁ দখল করবো না কেউ কয়দিন কাটে দাঁড়াইলো এক গাছের লাউ একটা লাউ 3 দিন খাওয়া হইলো আর যদি বড় হইলে নি কয়দিন খাওয়া গেল নি অনেকদিন খাবার পেলেনি এটা কি মুরুগ না ডেহি রে মুরগের ইয়ে লম্বা লম্বা ওই যে মুরগিগুলো এ দুইটাই মুরুগ না মুরগ লম্বা হয় তাড়াতাড়ি আর ডিগুলো আস্তে আস্তে কচুর নদী ছোট মাছ দিয়ে হেঁচে হেঁচড়ে দিব এটা কিন্তু ভালো লাগবো বেলাই গেল এটা কচুর নদী দিয়ে দিলে এই যে ছোট মাছ ব্যাগটি বালিয়া মাছ হ্যাঁ দুই একটা ট্যাংরা আছে একটা ট্যাংরা আছে না হুম ভালো আছে অবশ্য মাছগুলো আমার কাছে মজাই লাগে এই মাছগুলো তোমার কাছে কিন্তু কেমন লাগে মজাই লাগে ভালো লাগে বালিয়া মাছগুলো মজা লাগে না হ্যাঁ দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে হবে রান্না না? হ্যাঁ কাঁচামরিচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি নুন দিয়ে দিলাম নাল মরিচের গুঁড়ে দিলাম সামান্য বেশি বেশি হয়ে গেল তাও হোক কচুর মধ্যে একটু জাল টাল দিলে না আবার বেশি জাল তরকারি ভালো লাগে না না হলুদের গুঁড়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়ে জিরের গুঁড়ে আর কোনো গুঁড়া গুঁড়া দিবে না না হে যে নাল মরিচটা বেশি হয়ে যাবো গা একটু সরষের তেল দিলি দাও সর্ষের তেল তো দিমুই হুম দিমুই তো সর্ষের তেল মরিচটা আমি কি করলে মরিচটা বেশি হয়ে যাবে সর্ষের তেল দিলাম গাছ বাড়াইছে সিম বাড়াইছে তার পানি দিয়ে নি
তরকারি হয়ে গেছে, প্রচুর মেথিতে পোড়া পোড়া করে নিলাম। একটু পোড়া পোড়া করছে না? হ্যাঁ, এটা জোলাই নেই, এটা জোলা হবে না। নাও বাজি হরম নড়াটা দুই ভালো হবে। তেল দিই, সর্ষের তেল দিই। বাজি তেলে তেল বেশি নাই। কালা জিরে ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে তেলানিটা ভালো করে ভাইজে না নাকি, ভালো করে ভাইজে নেই। পেঁয়াজ দিছো না? হুম, তেলানি হয়ে গেছে, লাউ দিয়ে দিই। রসুন বাটা, নুন দিয়ে দিলেন। হলুদের গুঁড়ে, ফোড়ন দিয়ে লাউ ভাজি করলে, তেলানি মুখ দিলে লাউ ভাজি করলে খুবই মজা লাগে। ফোড়ন দেওয়া লাগে, কালো জিরে দেওয়া লাগে, পেঁয়াজ কুচি। আলহামদুলিল্লাহ ইফতার নিয়ে বসে পড়ছি, আজান দিয়ে দিছে অলরেডি। আমরা ইফতার করছি পানি খেজুর মুখে দিয়ে, এই যে খাই। তরমুজটা ভালো আছে। ভালো আছে। নাজমিন আসো, এই যে কলা আনছি। নাজমিন আবার কলা পছন্দ করে, তো বললাম কলা নিয়ে যাই। মা আবার তরমুজ খায়, যে তরমুজ। আমি আবার এটা বেশি পছন্দ করি। এই যে তিনজনের সমান আছে না? আলহামদুলিল্লাহ তরমুজটা ভালো আছে না? অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ এই যে তারাবি নামাজ শেষ করছি। তারাবি নামাজ শেষ করে যে বাজারে একটু দাঁড়াইছি। এই যে রাতের বাজার আমাদের এলাকার, এটা তো আপনারা জানেন, দেখেন অনেক দিন থেকে দেখাই। এই যে এটা সোলার, এটা কিন্তু কারেন্টের ইয়ে না, সোলার অটোমেটিক দলে অটোমেটিক এটা বন্ধ হয়ে যায়। আর এইখানে রাতের বেলা একটু বাজারটা একটু জাঁকজমক হয়, লোকজন আড্ডা দেয়, গ্রামের বাজার তো এইরকমই আর কি। সকালে কম, রাতে একটু বেশি। তো বাড়িতে যাই, দেখি কি কি রান্না তো হইলো, ওগুলা খাবো এখন, আপনাদের সাথে শেয়ার করব কেমন হইলো তরকারি, স্বাদ কেমন লাগে দেখি। বাড়িতে যাই। এটা হচ্ছে আমাদের বাড়ি। আর বাড়ির এই যে বাহিরে একটা লাইট দিছি, এপাশে একটা দিছি, আর এইদিকে একটা দেওয়া আছে। কারণ হলো কি, এই দিকটা এটা দিলাম একটা কারণে, পথচারীরা হাঁটে। এখন এই জায়গাটা একটু পরিষ্কার থাকলো, গ্রামের সবাই যদি একটু করে এই কাজগুলো করে, তাহলে কিন্তু এলাকাটা অনেক সুন্দর থাকে। এলো অবস্থা। তো যাই হোক, বাড়ির দিকে যাই। নাজমিন মনে হয় গেট লাগাই দিছে। এগুলো কি? লতি আর মাছ। লতি আর মাছ। হয়। মা না গল্প হচ্ছে খেলা করে বাড়িতে। একটু ভাজি দাও তো। বিসমিল্লাহ।
ভালোই মতো আছে। লাউ ভাজি কেমন যে লাগে? লাউ ভাজি টক টক লাগে, টক টক লাগে, মিষ্টি মিষ্টি লাগে। হ্যাঁ, কি জানি। টকও লাগে মিষ্টিও লাগে, বুঝলাম না। লতিটা ভালো আছে, অনেক সুন্দর হয়েছে। এই হলো আমাদের রাতের খাওয়া দাওয়া। সকাল হয়ে গেছে, আর সেহেরি আমি কিছুদিন থেকে দেখাতে পারি না। ওই রাতে যে খাবারটা খাই সেহেরি তো তাই খাই। আসলে রাতের খাবারটাই তরকারিগুলি থাকে, মানুষ কম তো, লোকজন কম। আজকে আবার আমার ওই মা আসা কথা, খাগড়াছড়ি মা খালার আসা কথা। এখন কী যে করে, আসতেও পারে, আসবে মনে হয় বিকেলের দিকে। তো যাই হোক, এখন যেটা কথা সেটা হইলো যে এই যে লাকড়িগুলা, এই লাকড়িগুলাও কিন্তু আমি মনে করেন যে কেনা আমার। কারণ ওই লোক না থাকলে যা হয়, মা তো বিষ ব্যথা অসুস্থ, ওই মনে করেন এমনি দেখা যায় সুস্থ, কিন্তু উনি বিষ ব্যথাতে লড়তে পারে না। লাকড়ি তো আর মানে কুড়াতে পারে না। পরে হলো যে এই যে লাকড়িগুলো কিনে নিলাম। এইখানে হচ্ছে 2000 টাকার লাকড়ি। এই যে দেখেন, এই যে কয়টা, এই যে খড়ের গাদাটা না, কিন্তু খড়ের গাদাটা না, এই যে কয়টা লাকড়ি। তো এই হলো অবস্থা। মানে এখন পানি পর্যন্ত মনে হয় কেনা লাগবে, গ্রামে থাকলেও পানি পর্যন্ত কিনতে হবে এখন। যার করার লোক নাই তার অসুবিধাই। যেমন আমার পাশে যদি বাবা থাকতেন তাহলে কিন্তু এত প্রেশারটা পাইতাম না। হয়তো উনি বাজার টাজার করে আনতেন, বা একটু ক্ষেত খামার দেখাশোনা করতেন, বা একটু ইনকামের ধান্দাও করতেন। কিন্তু আমার তো মনে করেন যে একলা মানুষের যেটা হয় আর কি, একলা মানুষের কোনো কিছুই হয় না। একদিকে গেলে আরেকদিকে হয় না, একদিকে গেলে আরেকদিকে হয় না। এই হলো অবস্থা। তো এখন আবার যাওয়া লাগবে, লালমনিরহাটে ঈদ মার্কেট লেগে গেছে। আর কিছু একটু বাজার টাজারও করার দরকার। বাজার টাজার না করলে হয় না। বাড়িতে এক পালা কাজ, নাজমিন হলো অসুস্থ, ও তো পারে না, মাও পারে না। এখন কি করি বলেন তো? চারদিকে মানে মাল্টিপুল প্রবলেমের মধ্যে পড়ে গেলাম। এই হলো অবস্থা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমি যে বাড়ি থেকে বের হয়ে আপনাদের অন্য কিছু দেখাবো, কোনো ভালোভাবে ভিডিও টিডিও করবো, তাও সময় পাইতেছি না। ঈদ পর্যন্ত মনে হয় সময় পাবোই না। ঈদের পরে তো আবার আরও আমার মনে হয় যে আমার একটু যাবে, একটু ঝামেলা যাবে কিছুদিন, এই সমস্যার মধ্যে দিয়ে দিন যাবে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।